বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সাধারণ মানুষের মধ্যে প্রচারের লক্ষ্যে বাগেরহাটে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে বাগেরহাট পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট ১ আসনের বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ইঞ্জিনিয়ার মাসুদ রানা। এ সময় বাগেরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েল, বিএনপি নেতা শেখ সাইফুল ইসলাম, মোহাম্মদ কামরুজ্জামান, ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ শহীদ সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় ইঞ্জিনিয়ার মাসুদ রানা বলেন, তারেক রহমানের ৩১ দফা কোনো দলীয় স্বার্থ নয়, এটি বাংলাদেশের জনগণের মুক্তি, সুশাসন ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি কমবে এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে। তিনি আরও বলেন, দফা জন্য আমরা যে লিফলেট বিতরণ করছি এবং আমরা এক্সপ্লেন করছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি সবার কাছ থেকে এবং আমরা বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা ক্ষমতায় গেলে আমরা কি করব। এখানে আমাদের ৩১টা দফা আছে এবং তার মধ্যে হলো তার আগেও আমাদের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব নারীদের ক্ষমতায়নের জন্য ২৪ নম্বর অনুচ্ছেদে উনি বলেছেন যে আমরা নারীকে সুরক্ষা এবং ক্ষমতায়ন করব আমরা ক্ষমতায় গেলে। এবং আমাদের নারীদের আরও উদ্যোগ, নারীরা যখন করবে কোনো ফ্যামিলি কার্ড দেওয়া হবে নারীদের এবং ব্যবসা এসএমই ঋণ দেওয়া হবে, ব্যবসায়িক প্রশিক্ষণ এবং আর্থিক সহযোগিতা করা হবে এবং উচ্চশিক্ষার জন্য ব্যবস্থা করা হবে ফ্রি এবং কারিগরি শিক্ষা দিয়ে, যাতে নারীরা এদেশের বোঝা না, তারা যেন এদেশের সুশিক্ষা শিক্ষিত দেশকে নেতৃত্ব দিতে পারে। এবং আমাদের এখানে যে আমাদের সংবিধানের ৩১টা দফার মধ্যে যে কথাগুলো উল্লেখ আছে, এখানে সংবিধানটাকে সংস্কারের জন্য একটা নিরপেক্ষ কমিশন থাকবে এবং সম্প্রীতিমূলক একটা রাষ্ট্র কাঠামো থাকবে, যেখানে আইনসভা রাষ্ট্র কাঠামো, সম্প্রীতিমূলক রাষ্ট্র কাঠামো থাকবে, যেখানে মানুষের কথা বলার অধিকার থাকবে। এবং আমরা জানি যে আমরা যদি একটা কেয়ারটেকার গভর্নমেন্টের মাধ্যমে একটা নির্বাচিত প্রতিনিধি দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, ক্ষমতার ভারসাম্য থাকবে, যেখানে মনে করেন আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগের ভিতরে একটা ক্ষমতার যে দাম্ভিকতা ছিল সেই যদি এটাকে সমন্বিত করা হবে, যাতে কেউ কেউ উপর কর্তৃত্ব করে না। প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী পরিষদ থেকে শুরু করে সবার ভিতরে একটা তাদের দায়িত্ব, কর্তব্য, একটা ভারসাম্য থাকবে। এবং আমরা জানি যে দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না এবং উচ্চকক্ষের প্রবর্তন হবে। যেমন উচ্চকক্ষ আজকে আমাদের যে এটা আছে, আমরা ১ কক্ষ বিশিষ্ট আমাদের সংসদ, এখানে 2 কক্ষ বিশিষ্ট করা হবে। এই কারণে যে বিগত দিনে আমরা যদি বলি যে 2012 এবং 2014 সালে আমরা সমুদ্র বিজয় করেছিলাম, সেই সমুদ্র বিজয়ের ফলে আমরা কি পেয়েছি? আমরা কিছুই পাই না। বিজয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল, আমরা কোনো আমদানি মুখর দেশ হিসেবে বেশি কাছে প্রতিষ্ঠিত হয়েছি। আমরা এলএনজি থেকে বিশেষ করে তেল আমরা বিদেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে, অথচ আমাদের নদীগর্ভে আমরা যে সমুদ্র বিজয় করেছিলাম তার এই বাংলাদেশ সমপরিমাণ আমরা জায়গা বিজয় করেছি ভারত এবং মিয়ানমার থেকে, সেটা এখনও আমরা উৎপাদনমুখী করতে পারি নাই। অতএব আমরা এগুলো উৎপাদনমুখী হতে আমাদের স্পেশালিস্ট দরকার। উচ্চকক্ষে কারা থাকবে? রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং বিভিন্ন স্পেশালিস্টরা থাকবে, যে যেখানে যোগ্য ঠিক সেখানে বসানো হবে। এবং নগরায়ণ করা হয়, একটা আবাসন প্রকল্প করা হবে এমনভাবে যাতে নগরায়ণ থাকে। এই নগরায়ণটা এমনভাবে হবে যাতে একটা সুস্থ সমাজ ব্যবস্থা গড়ে উঠতে পারে। এইভাবে আমাদের অনেক তথ্য দেওয়া আছে আমাদের ৩১ দফার মধ্যে। এগুলো বলে হয়তো শেষ করা যাবে না। আমরা ইনশাআল্লাহ ক্ষমতায় গেলে আমরা ৩১ দফার যে স্ট্রাকচারগুলো আছে আমরা একটা বাস্তবে রূপ দেব। নেতৃবৃন্দ স্থানীয় দোকান, বাজার ও বিভিন্ন জনবহুল এলাকায় পথচারীদের হাতে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির লিফলেট তুলে দেন এবং জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন। সিরাজুল মনিরা, ডিবিএন নিউজ ডেস্ক,